আমাদের যত নেতাকর্মীরা আছে খালি মুখে মুখে বলেই যায়। রাস্তার এই বেহাল দশা, একটু বৃষ্টি হলে মানুষ ঘরবন্দি হয়ে পড়ে। অধ্যাপক গোলাম রসুল স্যার, আশা করি তিনি আমাদের রাস্তাটা অতি শীঘ্রই সংসদ থেকে পাশ করে আমাদের রাস্তাটা যেভাবে হোক উন্নয়ন করার ব্যবস্থা করবেন। বেটা এখন যে আমাদের বিখ্যাত টাইলস করা রাস্তায় নামবো, তোমার অনুভূতি কি? আমার অনুভূতি জঘন্য। যাওয়ার সময় তো দৌড়তে গেলাম বলে দেখাতে পারলাম না। জন্মের পর থেকে দেখে আসতেছি রাস্তার এ হাল। হ্যাঁ। আমার যতটুকু ধারণা হ্যাঁ। যে বাংলাদেশের দুর্নীতির যে অবস্থা, হ্যাঁ। তাতে আমাদের আরো 5-7 প্রজন্ম হ্যাঁ। হয়তো এই রাস্তার স্মৃতি তারা ধারণ বহন করে করবে চলবে, হ্যাঁ। এবং অদূর ভবিষ্যতে কোনোদিন হবে কিনা সেটা নিয়ে আমি শঙ্কা প্রকাশ করছি। দাঁড়ান, আমি রাস্তা দেখাচ্ছি, ঠিক আছে? রাস্তা দেখলে বুঝতে পারবেন যে কিসের ভিতর দিয়ে আমরা দৌড়ে গেছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। এই যে আমাদের সেই বিখ্যাত রাস্তায় চলে এসেছি, ঠিক আছে? এই দিক দিয়ে দৌড়াতে গেছি সকালবেলা। এখন অবশ্য মোটরসাইকেল যে একটু শুকাই গেছে, সকালে অবস্থা আরও বেশি খারাপ ছিল, ঠিক আছে? ভাই, এই রাস্তা নিয়ে তোমার অনুভূতি কি বলে যাও। আমার অনুভূতি অনেক কিছুই আছে, কারণ এই রাস্তাটা দীর্ঘদিন ধরে হচ্ছে না। কারণ আমাদের যত নেতাকর্মীরা আছে খালি মুখে মুখে বলেই যায় যে রাস্তা হবে, কিন্তু রাস্তা কেন হয় না। বেটা, তোমার কি অনুভূতি রাস্তা নিয়ে? এই রাস্তাটা অবশ্য দীর্ঘদিন ধরেই যেভাবে দেখতেছেন ঠিক এভাবেই পড়ে আছে। বৃষ্টি বর্ষার সময় আরও বেশি অবস্থা খারাপ হয়ে যায়। এখন বিষয় হচ্ছে এই রাস্তা দিয়ে অন্তত প্রতিদিন 3-4 গ্রামের অন্তত 10-15 হাজার লোক যাতায়াত করে। রাস্তার এই বেহাল দশা, একটু বৃষ্টি হলে মানুষ ঘরবন্দি হয়ে পড়ে। এটা আমাদের জনজীবনে মারাত্মক একটা ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। তো কিছুদিন আগেই আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরই সাথে আমাদের এলাকার একজন এমপি যশোর 88-4-এর অধ্যাপক গোলাম রসুল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই খানপুর মুন্সিপাড়ার 5 নম্বর ওয়ার্ডের যে রাস্তাটা, এই রাস্তাটা যেন অন্তত পিচ হয়ে যায়, যাতে জনদুর্ভোগ এড়ানো যায়। আমরা সেই প্রত্যাশাই করছি অধ্যাপক গোলাম রসুল স্যারের কাছ থেকে। আসলে বিটা যে কথাগুলো বলে দিচ্ছে, ঠিক আছে, এরপরে আমার আর কথা বলার কোনো স্থান নাই, ঠিক আছে? অনেক সুন্দর কথা বলেছে। এখন আমাদের একটাই দাবি, যাতে আমাদের এই রাস্তাটা যাতে দ্রুত হয়ে যায়, আমরা যাতে ঈদের মাঠে সঠিক সময় পৌঁছাতে পারি এবং আমাদের যে দুর্ভোগগুলো আছে এইগুলো যেন কেটে যায়, ঠিক আছে? এখন পিছিয়ে আছে আমার জামাই, দেখি জামার কোনো বক্তব্য আছে কিনা। নয়, কও, তোমার কি বক্তব্য আছে রাস্তা সম্পর্কে? হ্যাঁ, অবশ্যই আমরা খুব কষ্টে আছি। আমাদের রাস্তা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দুর্ভোগে ভিতর দিয়ে আমরা যাতায়াত করি। আমাদের একটা দোষ ছিল, আমরা জামাত ইসলাম করি, যার কারণে আমাদের রাস্তাটা দীর্ঘদিন ধরে আর কি সংকটাপন্ন অবস্থায় পড়ে আছে। বিএনপি ক্ষমতায় আসলে বলে এটা জামাতের রাস্তা, লীগ সরকার ক্ষমতায় আসলে বলে এটা জামাতের রাস্তা। এটা হবে না। আমরা আশা করি ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমাদের মাননীয় সংসদ সদস্য ছিলেন জামাতের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল স্যার। আশা করি তিনি আমাদের রাস্তাটা অতি শীঘ্রই সংসদ থেকে পাশ করে আমাদের রাস্তাটা যেভাবে হোক উন্নয়ন করার ব্যবস্থা করবেন।